গুড মর্নিং, ভাল সকাল, সুপ্রভাত। বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে যেভাবে সমগ্র রাজবংশী জাতিটা ব্যঙ্গ বিদ্রুপ আরো টার্গেটে পরিণত হয়েছে, সেই সুবাদে আজকে আমি আমার কিছু ভাবনা চিন্তা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতেই আমি বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করব। বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরদের অহরহর কিছু পোস্ট, কিছু উপস্থাপনা আমি দেখতে পারতেছি যে তারা বলতেছে যে আপনারা আপনাদের ভাষায়, আপনাদের ভাষার হরফে কেন লিখতেছিস না, কেন বাংলা ভাষার হরফ ব্যবহার করতেছিস। আবার কিছু ব্যক্তি বলতেছে যে আমি দেখলাম এক অ্যাডভোকেট, এক মহিলা বলল যে আপনারা তোরা কি বলিস কিচ্ছু বোঝা যায় না, আমার বাংলা ভাষা মোস্ট সুইটেবল ভাষা, তোরা পশ্চিমবঙ্গে বসবাস করিস, অথবা পশ্চিমবঙ্গের ভাষায় আমাদের শ্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে বাংলা ভাষাকেই সর্বত্র স্বীকৃতি দিতে হবে পশ্চিমবঙ্গে, অথবা তোরা পশ্চিমবঙ্গে বসবাস করিস, বাংলা ভাষায় কথা বল, বাংলা ভাষায় মন্তব্য কর, যাতে আমরা বুঝতে পারি বলতেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা বলতেছেন যে তোরা কেন বাংলা ভাষার হরফ ব্যবহার করিস, কেন তোদের ভাষার হরফ ব্যবহার করতেছিস না, আমি সেই সমস্ত বাঙালি ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে তোদের বাংলা ভাষার জন্ম কবে থেকে গো? তোদের বাংলা ভাষার যে হরফ, সেটার জন্ম কবে থেকে? আমি বলতে পারি আমাদের কামতাপুরী রাজবংশী ভাষার হরফ চুরি করেছিস তোরা। বিদ্যাসাগরের জন্ম কবে গো? বিদ্যাসাগর নিয়ে গবেষণা কর, বিদ্যাসাগরের লেখনীগুলো পড়াশোনা করার চেষ্টা করো, বোঝো। বিদ্যাসাগর নিজেও স্বীকার করেছে যে বাংলা ভাষার অনেক হরফ শব্দ কামরূপী ভাষার থেকে নেওয়া। আর চোরের মার বড় গলা না, আর তোরাই বলতেছিস যে তোদের ভাষার হরফ কোথায়। আরে এই জন্যই তো রাজবংশী কামতাপুরী জনজাতির মানুষ এই জন্যই তো ক্ষিপ্ত। কেন আমাদের ভাষার সাংবিধানিক স্বীকৃতি নেই? কেন আমাদের ভাষা আমাদেরকে বলতে দেওয়া হয় না? আমাদের স্কুল কলেজে কেন আমাদের ভাষায় পঠন পাঠন করানো হয় না? এই জন্যই তো এখানকার মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে, আর আপনারা বাঙালিরা সেই আন্দোলনের প্রতি পদে বিরোধিতা করা হয়, বাধা হয়ে দাঁড়ায় এই বাঙালি সম্প্রদায়ের মানুষেরা। কেন ভাই? এখন তো তোরাই বুঝতেছিস, প্রমাণ করে দিলি যে রাজবংশী আলাদা, বাঙালি আলাদা, রাজবংশীদের ভাষা আলাদা, বাঙালিদের ভাষা আলাদা। তোরাই তো বলতেছিস যে তোদের ভাষা কিচ্ছু বোঝা যায় না। তাহলে এখন যদি বুঝতেছিস, তাহলে কেন রে ভাই আমাদের ভাষার স্বীকৃতির বিষয়ে আপনারা কেন বিরোধিতা করেন? কেন রাজবংশীদের আপনারা বাঙালি তকমা লাগিয়ে দেন নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য? রাজবংশীদের জোর জবরদস্তি বাঙালি সিল মেরে দিয়ে যখনই সরকারি চাকরি বাকরির সময় আসে, যারা ভাইভাতে বসে, যারা চাকরি দেয়, তারা যখনই সেই রাজবংশী সম্প্রদায়ের যুবকটা সেই চাকরির ইন্টারভিউয়ে যায়, তখন তার চোখ মুখ নাক কথা বলার ধরন দেখে সেই বাঙালি চাকরিদাতারা যারা ভাইবা নেয়, তারা শনাক্তকরণ করে সেই রাজবংশী ছাত্রদেরকে বঞ্চিত করে, আর তোদের বাঙালিদেরকে চাকরি দিয়ে দেয়। এই তো বঞ্চনা প্রতি পদে রাজবংশী কামতাপুরী জনজাতির মানুষের সাথে বঞ্চনা হয়ে আসছে। আজকে দিবাকর দেবনাথকে আমি বলবো, বড় বাতলা না মেরে প্রতিবাদটা প্রথম দিকে ঠিক ছিল। উপিন নেতাজিকে নিয়ে মন্তব্য করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতেছিলেন, ঠিক ছিল। কিন্তু যখন সেই প্রতিবাদের ভাষাটা একটা জাতি হয়ে দাঁড়ায়, একটা জাতিকে টার্গেট করা হয়, উপহাস করা হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তখন তো আমাদের চুপ থাকাটা ঠিক না ভাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম উপিনের এই বারবারন্তর জন্য দায়ী কে? আমি আজকের ভিডিওতে বলবো, দৃঢ়তার সাথে বলবো, আপনাদের বাঙালি লিডার গুলো। কারণ আপনাদের বাঙালি লিডার গুলো নিজেদের ক্ষমতা দখলের রাস্তা, ভোগ বিলাসের রাস্তা প্রশস্ত করার জন্য নেতাজি কেন, নেতাজির মতো অনেক স্বাধীনতা সংগ্রামীকে ওরা বলি দিতে পারে, ওদের আত্মসম্মানকে বিসর্জন দিতে পারে। তাই তো উপিন ঢোড়ার মতো লোককে রাজ্যসভার সাংসদ বানিয়েছে, যিনি প্রতিনিয়ত রাজবংশী সম্প্রদায়ের মানুষের সাথে চিট করে, প্রতারণা করে। আমরাও তার বিরোধী, কিন্তু আপনারা প্রতিবাদ করতে করতে সমগ্র জাতিটাকে হেয় করবেন, তাচ্ছিল্য করবেন, এটা তো মানা যায় না। রাজবংশী জাতিদের রাজা, সেই মহারাজাদের নিয়ে আপনারা উপহাস করবেন, ব্রিটিশের দালাল বলবেন, এটা তো মানা যায় না। আমি আগেও লিখেছিলাম, সেই রাজবংশী রাজা, সেই কোচবিহারের রাজাদের খেয়ে পড়ে আপনাদের
বাঙালি অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে বেঁচে ছিল, এখান থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিল। প্রমাণ লাগবে? আমি কোনো প্রুফ ছাড়া কথা বলি না। আমার একটা লেখা ইতিমধ্যে প্রকাশ হয়েছে ফেসবুকে, আপনারা দেখে নেবেন। সেই রাজাদের আপনারা ব্রিটিশের দালাল বলেন, আপনাদের জিভে আটকায় না? যাদের খেয়ে, যাদের কাছে নিরাপদ আশ্রয় নিয়ে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিল, তাদের আপনারা দালাল বলেন। এই তো আপনাদের স্বভাব। আমাদের রাজবংশী ভাষায় একটা প্রবাদ আছে, কাক চেনেন তো আপনারা? কাক, কাউয়া, কাউয়া না মানে কাক যেখানেই খায়, মানে খাওয়ার পরে ঠোঁট, ওদের যে ঠোঁট আছে চঞ্চু, সেই ঠোঁটটা গাছের মধ্যে মোছে। ঠিক সেই রকম আপনারা যে পাতে খায় সেই পাতে হাগে। খাওয়ার পরে আপনারা ঠোঁট মোছেন না, আমি খাইনি। আরে কোচবিহারের খেলেন, কোচবিহারে থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করলেন, আর কোচবিহারের রাজাদের ব্রিটিশের দালাল বলেন। লজ্জা থাকা দরকার আপনাদের। ধিক্কার জানাই আপনাদের এই সমস্ত মন মানসিকতাকে। আর কি অনেক লিস্ট, অনেকে দেখতেছি লিস্ট তৈরি করতেছে যে অমুক স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, নেতাজি, চিত্তরঞ্জন, অনেক লিস্ট দেখাচ্ছেন, যে আপনাদের কোথায়? আরে ভাই, আমাদের এখানে আমরা যদি ব্রিটিশের, আমার পূর্বপুরুষ যদি ব্রিটিশের ডাংমার খেত, তাহলে এখানকার মানুষও স্বাধীনতা সংগ্রামী হতো। তো এখানে যেহেতু ব্রিটিশ শাসনই করে নেই, আপনারা তারপরে বলতেছেন ব্রিটিশের দালাল। এখানে ব্রিটিশ শাসনই করেনি, এখানে ব্রিটিশ এখানকার মানুষদের উপর অত্যাচারই করেনি, তাহলে কি করে এখানকার মানুষ স্বাধীনতা সংগ্রামী হবে? এবার আমি বলি, আপনাদের বিবেক বুদ্ধি কি পুটকিতে থাকে নাকি? যেটা আপনারা দেবাকর দেবনাথের মতো কন্টেন্ট ক্রিয়েটর অহরহ বলতেছেন রাজবংশীদের উদ্দেশ্য করে। তো এবার আপনাদের বলবো, আপনাদের দিমাগ বুদ্ধি কি পুটকিতে থাকে, মানে টিকেতে থাকে নাকি? হাগা টিকেত? যদি এখানে টর্চার হতো, অত্যাচার হইতো, তাহলে কি এখানকার মানুষ সেই স্বাধীনতা সংগ্রামী হতো না? ভারত স্বাধীনতার পর আমরা, ভারত স্বাধীনতার পরে ভারতের সাথে যুক্ত হলাম। যুক্ত হয়ে কি হলো? আমাদের রাজ্যকে আপনারা জোর জুলুম ভাবে শাসন করতেছেন। আমাদের ভাষাকে দাবিয়ে আপনাদের ভাষা বাঙালি উপনিবেশবাদ চাপিয়ে দিয়েছেন। এখন এখানকার মানুষের উপর বঞ্চনা হচ্ছে, তাই তো এখানকার মানুষ আন্দোলন করছে। আর ভেবেচিন্তে কথা বলুন। আপনারা শুধু কি নিজেদেরকে অনেক শিক্ষিত ভাবেন, সুশিক্ষিত ভাবেন নাকি? আপনারা কি বলেন? একটা অ্যাডভোকেট মেয়েকে দেখলাম যে আমাদের ভাষা মোস্ট সুইটেবল ভাষা, আর তোরা কি বলিস বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, মাইনো মানে আমার রাজবংশী ভাষায় বললাম, মাইনো মানে আদরের ডাক। মাইনো, তোর থেকে না এখানকার মানুষ অনেক দিক দিয়ে উন্নত, কারণ এখানকার মানুষ নিজের ভাষাটাও জানে, আবার তোদের ভাষাটাও জানে। কিন্তু তোরা এখানকার মানুষের ভাষাটা বলতে পারিস না, বুঝতেও পারিস না। এই তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, আর একটা বিষয় আজকে বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে, বিশেষ করে দেবাকর দেবনাথের উদ্দেশ্যে বলবো। আরে ভাই, তোকে তো দেখি তুই শুভেন্দুর অধিকারীর সঙ্গে দেখা করিস, কথা বলিস, সেলফি উঠিস। এত বার ভ্রান্ত না করে সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বল না, শুভেন্দু অধিকারীকে বল যে এই নগর বিরুদ্ধে অ্যাকশন না হোক। কেন চুপচাপ আছে? কেন বলতেছিস না? আর যদিও বলেছিস, তারপরেও কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নগর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? এখানে কি বুঝতে পারতেছিস না? প্রশ্ন ওঠে, তো সন্দেহ হয়, রাষ্ট্র শক্তি এখানে নীরব কেন, নিশ্চুপ কেন? তাহলে কি নগর কথাই সত্যি? কি দেবাকর দেবনাথ বল না, মুখ্যমন্ত্রীকে বল। তা না করে জাতিগত আক্রমণ কিভাবে তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণ করা যায়, ধারালো থেকে আরো ধারালো করা যায়, সেই চেষ্টাতেই মেতে আছিস। কি চাচ্ছিস তোরা? যে তোদের সেই আক্রমণে আমরাও পাল্টা আক্রমণ করি, অপ্রীতিকর ঘটনা ঘটুক, একটা অস্বস্তিকর ঘটনা ঘটুক, একটা পরিবেশের সৃষ্টি হোক, আর তোরা বাঙালি লিডারেরা, বাঙালি উপনিবেশিকতাবাদী সরকার আমাদের মানুষের উপর টর্চার করুক, জেলে ভরক, আমাদের আন্দোলনে দফা রফা করে দেখ। অত সোজা না। আমরা সবাই বুঝি আপনাদের মন মানসিকতা। তোরা অন্য সময় হিন্দুত্ব করে মরিস যে হিন্দু ভাই, কিন্তু যখনই গ্রেটার কুচবিহার বা কামতাপুরের বিষয় আসে না, তখন তোদের সেই স্লোগান, সেই হিন্দু ভাই পুটকিতে ঢুকে যায়। তখন তোদের সেই হিন্দু ভাই স্লোগান পুটকিতে ঢুকে যায়, তখন তোদের দক্ষিণবঙ্গের লোকের স্বার্থের কথা ভাবিস। কারণ তোরা বরাবর ভালোভাবে উপলব্ধি করতেছিস, এই গ্রেটার কুচবিহার বা কামতাপুর যদি সেপারেট হয়ে যায়, তোদের দক্ষিণবঙ্গের লোক না খেয়ে মরবি। কি আছে তোদের দক্ষিণবঙ্গে? আর কি নেই আমার এই কামতাপুর বা গ্রেটার কুচবিহারের মাটিতে? বনজ সম্পদ, এই যে প্রাকৃতিক সম্পদ, চল, ঘিস, মাল, নেওড়া, মহানন্দা,
সংকোচ নদীর থেকে যে বিপুল পরিমাণ শিল বালি পাথর বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা করতেছে সরকার, তার রয়্যালটি সম্পূর্ণ লুটে নিয়ে যাচ্ছিস বাঙালি উপনিবেশবাদিকতা সরকার। পশ্চিমবঙ্গ বনজ সম্পদ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছিস। কৃষিতে উন্নত আমাদের দেশ, পর্যটন শিল্প, চা শিল্প পৃথিবী বিখ্যাত। তোরা চাবি না যে রাজবংশী সম্প্রদায়ের যে মাটি যে ভূমি সেটা আলাদা হয়ে যাক, আর তাই তো তোরা প্রতিপদে বিরোধিতা করিস, রাজবংশীদেরকে বাঙালি তকমা লাগিয়ে দিস। আর যখন রাজবংশীরা তাদের নিজের ভাষায় কথোপকথন করে তখন তোরা সেই কথা বলতে পারিস না। যখন রাজবংশী সম্প্রদায়ের মানুষ তোদের পুটকিতে মরুচ ভেঙে দেয় তখন তোরা রাজবংশীদের জাতিগত দিক দিয়ে আক্রমণ করিস। অনুরোধ থাকবে এই ধরনের ধ্বংসাত্মক লীলা বন্ধ করুন, এই ধরনের আগ্রাসী মনোভাব বন্ধ করুন, হিতে বিপরীত হবে। আপনারা নগার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু সমগ্র জাতিকে নিয়ে একটা শব্দ আর বরদাস্ত করব না। ভেবে চিন্তে কথা বলুন, নইলে আগুন জ্বলবে আর সেই আগুনে আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। ভুলে যাবেন না এই গেটার কুচবিহার বা কামতাপুরের মানুষ দীর্ঘদিনের বঞ্চনার থেকে তিলে বমে পরিণত হয়েছে, বমে। আর সেই একটু যদি টাচ করেন না বিস্ফোরণ ঘটবে, সাবধান করে দিলাম। আমি আবারও বলছি, আপনারা নগার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ওর নাম নগেন্দ্রনাথও নয়, আপনারা বারবার অনন্ত মহারাজ বলেন, উনি অনন্ত মহারাজও নয়, ওনার নাম উপিন বর্মন। উপিন বলে সম্বোধন করুন, ওকে জেলে ভরান, কিচ্ছু যায় আসে না, কিন্তু জাতিকে নিয়ে একটা শব্দ আর বরদাস্ত করব না। কান খুলে ঢুকিয়ে রাখবেন।